সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের আমার এই ভিডিওটি শুরু করছি। এখন বাজে সকাল 9:30টার মতো, আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের আমার এই ভিডিওটি শুরু করলাম। আজকে ভাবলাম যে বাসাটাকে একটু ক্লিন করব, সাথে যে আমার গরিবের টুকিটাকি জিনিসগুলো আছে এগুলোকেও পরিষ্কার করে নেব। বাড়ি থেকে আসার পর তো মোটামুটি করে গুছিয়ে রাখছিলাম, যেহেতু আমার একটা ছোট্ট বাবু আছে, তো তাকে নিয়ে তো একদিনের ভিতরে আর সব করা সম্ভব না। আগে যে কাজগুলো আমার করতে 1 থেকে 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যেত, কিন্তু সেই কাজগুলোই এখন করতে 2-3 দিন লেগে যায়। কি করব বলো, ছোট্ট বাবুকে নিয়ে অল্প সময়ের মধ্যে আগের মতো আর কাজগুলো গুছিয়ে উঠতে পারি না। 4-5 দিন ধরে একভাবে বৃষ্টি হওয়ার কারণে কাপড় চোপড়গুলো শুকানো নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তো এদিকে আর সময় দিতে পারি নাই। গেছে কালকের আর আজকের বেশ রৌদ্র উঠছে, তো এই 2 দিনের মধ্যে কাপড় চোপড়গুলো শুকানো হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ফ্যানটাকে পরিষ্কার করে নিলাম, অনেক ময়লা জমছিল। অনন্যা কিচেন এই আইডি দিয়ে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে, ভীষণ সুন্দর হয়েছে দিদিভাই তোমার ভিডিও, এইভাবেই এগিয়ে যাও, একদিন ঠিক সফলতা পাবে। তো দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য। তোমরা যদি এইভাবে আমার পাশে থাকো তাইলে অবশ্যই আমি একদিন সফল হতে পারবো। ফ্যানটাকে পরিষ্কার করে তারপরে রুমটাকেও ভালো মতন পরিষ্কার করে নেব। দেখো এই যে মাকড়সার বাসা জমছিল কিছু, তারপরে ধুলো জমছিল, তো এগুলোই পরিষ্কার করে নিলাম। দেখো আমার বাসায় সেরকমের কোনো দামি জিনিস নেই, তবু যেটুকু আছে এটুকুই আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। যাই হোক, এরপরে বাবুর জমানো কিছু ভেজা কাপড় চোপড় ছিল বাসায়, ওইগুলো নিয়ে ছাদে মেলে দিয়ে আসলাম। আর যে সকালবেলা কিছু কাপড় চোপড় দিয়ে রাখছিলাম ওইগুলো শুকিয়ে গেছে, তো এখন নিয়ে আসলাম। আজকে বললাম না যে বেশ রৌদ্র উঠছে, তো তার জন্য তাড়াতাড়ি শুকিয়ে গেছে। রৌদ্র থেকে আসছি, তো তার জন্য অনেক জল পিপাসা লাগছিল, তো 2 জনে জল খেয়ে নিলাম। আর বাবু ছাদে গিয়ে তো অনেক দৌড়ি করে, তো ওকে একটু জল খাইয়ে দিলাম। এরপরে দেখো চলে আসলাম খাটটাকে একটু পরিষ্কার করতে। যেহেতু উপরে দেয়ালগুলো পরিষ্কার করে নিচ্ছি, তো এই জন্য খাটের উপরে পড়ছিল, আর তাছাড়া এই খাটটা একটু ময়লা জমছিল, তাই ভাবলাম যে বিছানা চাদরটা যখন তুলিয়ে নিয়েছি তো এগুলো পরিষ্কার করে দিই। আর এই যে আমার বাবু সব সময় দুষ্টামি করে, আমি কাজ করতে আসলি দেখো বালিশের উপরে কিভাবে দাঁড়িয়ে লাফ দিতেছে। আমার তো ভয় লাগতেছিল যদি ও পড়ে যায়, তো কি দুষ্টামি করতেছে দেখো। তাই ওর দিকেও খেয়াল রাখতে হয়, আবার আমাকে কাজও করতে হয়, তাই এই মিলিয়ে একটু সময় বেশিই লাগে। ওকে যেটা বারণ করব করতে সেটা ও বেশি করে করবে, ছোট তো এই জন্য যেটা না করি ওইটারও বেশি করে মজা পায়। যাই হোক, এরপরে তোষকটা ভালো মতন ঝেড়ে নিয়ে এখন বিছানা চাদরটা পেতে দেব। বাসাটা পরিষ্কার করার আগে বিছানা চাদরটা তুলে রাখছিলাম, এখন এটাই পেতে দিতেছি, কারণ কালকেই ধুয়ে রাখছিলাম এই বিছানা চাদরটা, তো আজকের আর ধুই নাই। তো কিছুদিন যাক, তারপরে ময়লা হলে ধুয়ে দেব। আর এই যে বিছানা চাদরটা লাস্টে গিয়ে যে বাবু কি পরিমাণ দুষ্টুমি করছে সেটা তোমরা দেখতেই পাবে। ওর দুষ্টামির কারণে আমি ঠিকভাবে বিছানা চাদরটা লাস্তেই পারতেছিলাম না। যতবারই ঠিক করছি না কেন ও ততবারই এলোমেলো করে রাখছে। দেখো কি দুষ্টামিটা করতেছে। সব শেষে ওর কাছে আমাকে হার মানতেই হলো, ওর দুষ্টামির কারণে আমি বিছানাটা একদমই ঠিক করতে পারি নাই। অনেকবারই গুছানোর চেষ্টা করছি কিন্তু একদমই পারি নাই। ওকে নামিয়ে দিছি, ও আবার দৌড়ে গিয়ে আবার বিছানায় উঠছে। তো কি করব বলো, এভাবে কি আর বিছানাটা গুছানো যায়? অবশেষে ওর কাছে আমি ব্যর্থ হয়ে ভাবলাম যে থাক, ওটার গুছানোর দরকার নাই, ওকে আগে স্নান করিয়ে নিয়ে আসি, এরপরে যদি খাইয়ে দিই, যদি শান্ত হয়ে বসে তো তারপরে গুছিয়ে নেব। এই জন্যই যাদের সাথে একটা ছোট বাবু থাকে তারাই শুধু বোঝে যে একটা কাজ করতে কতটা কষ্ট হয় এবং কতটা সময়ের দরকার। বাবু হওয়ার আগে যে কাজটা করতে আমার আধা ঘন্টা লাগতো, সেই কাজটা করতেই আমার এখন 2-3 ঘন্টা লেগে যায়। কি করব বলো, এতটা যদি দুষ্টামি করে কিভাবে সময়ের মধ্যে কাজগুলো করব বলো তো। যাই হোক, ওকে আগে স্নান করিয়ে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করিয়ে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন আমি বাকি কাজগুলো করে নেব। এই যে ফুল গাছটা, এই ফুল গাছটা তোমাদের দাদাভাই আমাকে দিয়েছিল 14ই ফেব্রুয়ারিতে, তো তার দেয়া গিফট, একটু তো যত্ন করে রাখতেই হবে বলো। বেশ অনেকটা পরিমাণে ধুলো জমে গেছিলো, জালিতে কিছুটা পরিমাণ ছার্পের গুঁড়ো নিয়ে ভালো মতন মেজে ধুয়ে নিলাম। তারপরে ফুলগুলো বালতিতে করে ভালো মতন ধুয়ে নিলাম, আর এখন সবগুলো ধোয়া হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগতেছে তাই না ফুলগুলো। গোলাপ ফুল দেখতে তো এমনিতেই সুন্দর লাগে। এগুলোকে নিয়ে এখন ছাদে চলে যাব, ছাদে রোদ্রে দিয়ে আসবো, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এই তো ছাদে চলে আসলাম। আর তোমাদের তো আগেই বলেছিলাম এই 2 দিন ধরে বেশ রৌদ্র উঠছে, বেশ অনেক সুন্দর রৌদ্র উঠছে, তো এই জন্য ছাদে নিয়ে আসলাম। অনেক বাতাসও আছে, রৌদ্রও আছে, অনেক তাড়াতাড়ি শুকিয়ে যাবে এগুলো।
টপের ভিতরে অনেক পরিমাণে জল জমেছিল কিন্তু আমি খেয়াল করিনি, তো দেখার পরে জলটাও ফেলে দিলাম। এরপরে চলে আসলাম বাবুর যে জামা কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম ওইগুলোই নিয়ে যাব এখন। এরপরে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো ভিডিও করি নাই, তো রাতে চলে আসলাম। এই যে দুপুরে ডাল রান্না করছিলাম ওইটাই গরম দিয়ে নিলাম। সাথে আছে দুন্দল ভাজি করব, আর কাঁকরোল আছে, তো কাঁকরোল তেলে ভাজি করব। আগে সব কিছু কেটে রেডি করে নিতেছি, তারপরে ভাজিটা বসিয়ে দেব। আর দেখবে রান্না করার আগে যদি রান্নার সব কিছু গুছিয়ে নেওয়া যায় তাহলে রান্নাটাও বেশ তাড়াতাড়ি হয় আর কষ্টটাও কম হয়। তবে এখন আর তো বেশি রান্নাবান্না নাই, তবু আমি যেটা সবসময় করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই তো এখন কাঁকরোলটাও কাটা হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতন বিদায় নিয়ে নিচ্ছি। টাটা, বাই বাই।